দাদা, আমাকে দুটো চাল দেবে? মা খুব অসুস্থ। তা থেকে যে ভিখারির দলগুলো আসে, যা বেরিয়ে যা। একটা ছোট্ট গ্রামে রামু আর শ্যাম থাকতো। রামু খুবই গরিব ছিল। রামুর দুবেলা দুটো ভাত আনতে গিয়ে ঘাম ঝরে যেত। আর রামু খুবই পরিশ্রমী ছিল। রামু খুব সৎ এবং লোককে খুবই সাহায্য করতে ভালোবাসতো। রামুর মা খুব অসুস্থ। আর এদিকে শ্যাম খুবই লোভী ও নিষ্ঠুর প্রকৃতির ছিল। তো যদি ধারের টাকা না দিতে পারতো, তাদেরকে ধরে ধরে পেটাতো। চাইতো গ্রামটা যেন একদিন ওর হাতের মুঠোয় চলে আসে, আর গ্রামের সমস্ত মানুষ যেন ওর বাড়িতে কাজ করতে লাগে। ভিখারি দল, আমার টাকা কবে দিবি? আমার টাকা না পেলে তোর মুন্ডু কেটে আমি ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আমার আর দুটো সময় দাও বাবু, আমি তোমার সব টাকা শোধ করে দেব। ঘরে চাল কম হয়ে গেছে, তুমি একটা কাজ করো না, দাদার কাছ থেকে কিছু চাল নিয়ে আসো। আমি ব্যবস্থা করছি গিন্নি, তুমি একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি চাল নিয়ে আসছি। মা, তুমি আর গিন্নি মিলে বাড়ি থাকো, আমি এক্ষুনি যাবো। ঘরে তো চাল ফুরিয়ে এসেছে, কি করব? আজ কাজের শেষে দাদার কাছ থেকে গিয়ে দেখি দুমুঠো চাল পাওয়া যায় কিনা। হে ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। দাদা, দুটো চাল হবে দাদা? ঘরে না চাল ফুরিয়ে এসেছে, মা খুব অসুস্থ, আর সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি। আমি তোদেরকে এক ফোঁটা চাল দিতে পারবো না। তোদের মতন ভিখারিদেরকে চাল দিয়ে আমার নিজের ঘরের চাল আমি নষ্ট করতে চাই না। বেরিয়ে যা। ভালো করে খা গৌরী, ভালো করে খা। তোকে 10 লিটার দুধ দিতে হবে, আমার টাকার খুবই প্রয়োজন। 10 লিটার দুধ না দিতে পারলে তোকে আমি এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেব, লাথি মেরে। তুই আমার 10 লিটার দুধ দে আগে, দিবি কি না বল? আমার 10 লিটার দুধ চাই, চাই, চাই। আর কত টাকা, কি মজা! আজ এই টাকা থেকে আমি অনেক জমি জায়গা সব কিনে নেব। আরো চাই, আরো ধন রত্ন সম্পদ আরো লাগবে আমার। গ্রামে এক সাধু বাবা প্রবেশ ঘটলো। সাধু বাবা খুবই ক্ষুধার্ত ছিল, এদিক ওদিক শুধু ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সেই গ্রামে গিয়ে পৌঁছালো। এই গ্রামে থাকতো রামু আর শ্যাম। সবাইকে ডেকে বলল, আমাকে দুটো কেউ খেতে দেবে? অবশ্য, আমি সকাল থেকে খুবই ক্ষুধার্ত, আমাকে দুটো খেতে দে, খুবই ভালো হবে। কেউ রাজি ছিল না সাধুকে খাওয়ানোর জন্য। সেখানে রামু এসে, বাবা, আপনি আমার বাড়ি চলুন, আমার বাড়ি আপনার কোনো অসুবিধা হবে না, দুটো অন্ন সেবা করবেন, চলুন। বাবা, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য ভাত বেড়ে আনছি, আপনি দয়া করে এখানে বসুন। ঠিক আছে বৎস, আমি এখানেই সন্তুষ্ট আছি, তুই যা, দুটো খেতে দে আমাকে, আমার খুব খিদে পেয়েছে। গিন্নি, সাধু বাবাকে খেতে দাও, সাধু বাবা খুব খিদে পেয়েছে। ভাত কি হয়েছে? আছে, কিন্তু খুবই সামান্য। ও সাধু বাবাকে দিলে আমরা কি খাবো বলো? খুবই সামান্য আছে। তাও ঠিক আছে, দিচ্ছি, ওখানে বসতে বলো, আমি এক্ষুনি আসছি, হয়ে গেছে প্রায়। আপনার জন্য আমরা বেশি কিছু করতে পারিনি, শুধু সামান্য ডাল আর ভাত করেছি, যদি দয়া করে এইটুকু গ্রহণ করেন তাহলে আমরা। বর্ষ, তোর বাড়িতে গিয়ে আমি খুবই খুশি হয়েছি। তুই আজ প্রমাণ করলি মানুষের আসল ধন তার মন। দূর থেকে সবকিছু লক্ষ্য করলো শ্যাম। শ্যামের মনে একটা লোভ এলো, এই বুড়ো নিশ্চয়ই কিছু জাদু জানে, আমাকে আগে থেকেই তাকে খুশি করতে হবে। বুড়ো, ও বুড়ো তুই, বাবা, ও বাবা, একটু দাঁড়ান। বাবা, আমার বাড়ি চলুন, তোমাকে সোনা গয়না টাকা পয়সা দিয়ে ভরিয়ে দেব, শুধু আমার বাড়ি চলুন। হা 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 হা, আমি টাকা চাই না, আমি মন চাই, তুই মনটা দিতে পারবি? শ্যাম বিরক্ত হলো, কিন্তু লোভ তাকে থামতে দিল না। ঠিক আছে, আমাকে একটা পরীক্ষা দিন, আমি পাশ করবই। ঠিক আছে, কাল সকালে তুই জঙ্গলে যাবি, যা পাস সব তোর ওখানেই হবে, কিন্তু পিছনে ফিরে তাকাবি না। পরের দিন শ্যাম জঙ্গলে ঢুকলো। হঠাৎ সে দেখতে পেল গাছের নিচে সোনার থলি। কি মজা, এত সোনা!
আরও থাকতে পারে। এদিক ওদিক দেখি তো, আরও অনেক কিছু থাকতে পারে। আমাকে ভালো করে দেখতে হবে। সামনে এগোতে থাকলো আরও সোনা আরও রত্ন পাওয়ার জন্য। শ্যাম আরেকটু এগিয়ে গিয়ে দেখলো গাছের নিচে সোনা রত্ন জহরত পড়ে আছে। শ্যাম উত্তেজিত হয়ে বলল, আহ কি মজা! আমি এত রত্ন আগে কখনো দেখিনি। আমি সব নিয়ে চলে যাব, রামুকে এক ফোঁটাও দেব না। শ্যাম সোনা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ পিছন থেকে রামের গলা, দাদা আমাকে একটু দেবে? না না, আমি ওসব দিতে পারবো না, আমার সব। লোভের বশে শ্যাম পিছন দিকে তাকালো। পিছন দিকে ফিরে দেখলো কেউ নেই ওখানে। মুহূর্তের মধ্যে সোনা সব ধোঁয়ায় মিলিয়ে গেল। শ্যাম পড়ে রইল শুধু শূন্য হাতে। হঠাৎ কোথা থেকে সেই সাধু বাবা এলেন। লোভ মানুষকে অন্ধ করে বাঁচা, আজ তুই সব হারালি। ওই দিন যদি আমি লোভ না করতাম তাহলে আমার আর এই দিনটা দেখতে হতো না। কেন যে লোভের বশে আমি পিছন দিকে তাকালাম, আমার সব কিছু হারাতে হলো। হে ভগবান, হে ঈশ্বর, আমি কি আর সব কিছু ফিরে পাবো না? ওদিকে রামুর জীবন সুখ শান্তিতে ভরে উঠল। মায়ের চিকিৎসা করালো, বেশ ভালোই চলছে রামুর জীবন। আর রামু, তোমার জন্য গ্রামটা আজ শান্তিতে আছে। সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। না মোড়ল মশাই, আমি কিছুই নই, সব তো ওই সাধু বাবার কামাল। আমি শুধু সাধু বাবাকে সাহায্য করেছি, ব্যাস এইটুকুই। এটা তো আমার কর্তব্য। হঠাৎ একদিন রামুর বাড়িতে শ্যাম এলো, হাতে একটা থালা নিয়ে। শ্যাম বলল, রামু ভাই, দুটো খেতে দিবি? 3 দিন ধরে কিছু খাই না, আর বাড়িতে চালও নেই। ভাবলাম তোর কাছে কিছু হবে তাই এলাম। হবে তো, কেন হবে না দাদা? অবশ্যই হবে। এসো এসো, ভিতরে এসো। শ্যাম বলল, তুই যখন আমার কাছে খাবার চাইতে এসেছিলি, আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজ তুই আমাকে বুকে টেনে নিচ্ছিস। সত্যি তোর মতন ভাই পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি কিনা তোর সাথে খারাপ ব্যবহার করেছি? ছি ছি, আমার এর থেকে মরণ হলো না কেন? গল্পটা আমাদের শেখায়, লোভ সব কিছু কেড়ে নেয়, ভালোবাসা সব কিছু ফিরিয়ে দেয়।